তেলের বাটির বোতল ধরে নিয়ে দিছে, বাটির মধ্যে সোনার বাটিতে তেল। দুঙ্গা কাটা বামন সোনার বাটিতে পাইছে তেল, মুছতে মুছতে তেল দিয়ে শরীরে এইরকম মাখছে, সোনার বাটির তেল। আকাশে বেলাটাও সূর্যটাও ঝকমক হয়ে উঠছে, তেল মাখছে এইরকম। এক বামনের সামনে আরেক বামন দাঁড়াইলে আয়নার দরকার হয় না, ঝকঝকা দেখা যায়, এইরকম তেল মাখছে। তো তেল মাখলে তো অশুদ্ধ, জল স্পর্শ করতে হবে, স্নান করতে হবে, সনাতন ধর্মের নিয়ম হইল তাই। জল কোথায় নিবাই? বলে আমাদের তো এরকম বাড়িতে কোনো জলাশয়ের ব্যবস্থা নাই, গঙ্গায় চলে যায়। বামনরা গঙ্গায় গেছে, স্নান না করে এসে তো কুসায় পাক করতে পারবেন না, স্নান করে আসে। স্নান করতে গঙ্গায় গেছে, দেখে গঙ্গা শুকিয়ে গঙ্গার তলা মাটি ফেটে ফেটে গেছে, এক ফোঁটা জল গঙ্গায় নেই। নিমার ইঙ্গিতে জল চলে গেছে কোথায়? জল বলছে, গঙ্গা বলছে, তাহলে আমরা কোথায় থাকবো হে প্রভু? বলে তোমাকে থাকার জায়গা আমি দেখিয়ে দিতেছি। ওই যে আমি যে কাজী বাড়িতে পিঠা খাইছি, ওই বাড়িতে যে কুয়া আছে, গঙ্গা ওই কুয়ায় চলে যাও। কাজী বাড়ির কুয়ায় গঙ্গা চলে গেছে। এখন বামুনরা কয় জল তো নাই, স্নান না করলে তো শুদ্ধ হতে পারতেছি না, উপায়। নিমাই কয় জল একটা জায়গায় আছে। কোন কোন বামন যে উঠছে, কোন বামন যে নারকেল গাছে উঠছে, বাইরে দেখে তার ভিতরেও জল নাই। হাইরে জল নাই, তাহলে কি করি উপায়? ওই উপায় একটা আছে, আমার মনে হয় আমার যে বামন বাড়িতে পিঠা খেয়ে সমাজে বন্ধ হয়েছি, আমার মনে হয় ওই বাড়ি কুয়ায় জল নিশ্চয়ই আছে। এক বামন আরেক বামন মুসলমান বাড়ির কুয়ার জল দিয়া কয়েকগুলো বাদ ফেলছে, গটি বাটি নেওয়ান টাকা চলেন যায়, কয় হা সব সব বামন গিয়ে কাজী বাড়ি উপস্থিত। কুয়ার মধ্যে উঠিতে দেখে কি সত্যি জল 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 করতেছে। তো মুসলমান বাড়ির কুয়ার জল স্নান করবো, রান্না করবো, কি উপায় কি? কারণ আছে বেশি জানার সময় নাকি তোরা? আমি বড় গোসাই, আমি শাস্ত্রের পণ্ডিত, এই মুসলমান বাড়ির কুয়ার জল দিয়ে সব কাজ চলবো। খালি লাগবো কি একটা নতুন বালতি আর একটা নতুন দড়ি, আর কিছু লাগবে। সাথে সাথে নতুন দড়ি নতুন বালতি এসে গেছে, ওইটা নামিয়ে দিছে কুয়ায়। কয় আর একটা সাবধান থাকিস কিন্তু। বলে কি? কুয়ার মাঝখানের থেকে বালতি ভর্তি করবি জল দিয়া, আর সোজা তাই না তুলবি, পারে জানি ছোঁয়া লাগে না, পারে ছোঁয়া লাগলে কিন্তু ওই জল দিয়ে স্নানও চলবো না, আর নিকো চলবো, তাই নাকি? বলছে হ্যাঁ। খুব সাবধান একজন ব্রাহ্মণ এই বালতি তোল, ঠিক মাঝখান দিয়ে খুব সাবধানে নামিয়ে দিছে বালতি ভইরা, আস্তে আস্তে টানতেছে যাতে পারে ছোঁয়া না লাগে। নিমাই বলছে মাটির ঠাই, মা বসুন ধরা, আর দেরি করো না, একটু কাপাকাপি করো। এই যে কয়েকদিন আগে যে হয়ে গেল, এই ভূমিকম্প হইতেছে, এদিক থেকে ওদিক থেকে টানাটানি, এই কুয়ার বালতি ওইবারে ধন্য এইবারে ধন্য, গুতা খাইতে খাইতে দেখা হয়ে গেছে, তাও বালতির দড়ি ছাড়ে নাই বামন ঠাকুর, তাই না? তুলতেছে, তুলতে তুলতে অল্প একটু জল আছে, বেকা কোকা বালতি, গুতা খাইতে খাইতে বেকা কোকা হয়ে গেছে। এই বালতি না জল নামিয়ে দিচ্ছে। কয় গোসাই আপনি বলছিলেন পারে শুলে জল দিয়ে কোনো কাজ চলবো না, এখন এই যে অবস্থা ভূমিকম্প করলে উপায় কি? কয় কোনো কথা চলবো না, আমরা যে ব্রাহ্মণ আমাকে দেখে এই মাটিও ভয় পায়। এই মুসলমান বাড়ির এই কুয়ার যদি কোনো অশুদ্ধ জল এই বালতিটা ছিল, ওইটুক গুটিয়ে কাটিয়ে খালি এই আসল জলটুক পাঠিয়ে দিচ্ছে শুদ্ধ জল। এই জল নিয়ে কারাকারি লেগে গেল, কেউ খায় কেউ ছিটায়। নিমাই যে কয় গোসাই জল খাইলেন ছিটাইলেন, বালতিতে কি ভালো করে দেখছে, এনবা মনরা দেখে বালতির মধ্যে পিঠাও আছে।
পিঠা ভিজে জল খাইতেছে। তাহলে যাক, এখন আপনার বউ গেছে, আমারও গেছে, নইলে আপনার বউ যাইতেছে, তাহলে আমারও যাইতেছে। বলে তোর মতো পণ্ডিত, তোর মতো জ্ঞানী এই বিশ্বের বুকে কেউ নাই। অর্থাৎ এই ব্রাহ্মণের যে অহংকার, সেই অহংকারকে চূর্ণ করার তবে নিনাই নিজে বাধ্য হয়ে সমাজের বাধা বিঘ্ন, সমাজের বন্ধক থেকে তারপরেও সে ব্রাহ্মণদেরকে শাসন করেছে। পরিষ্কার কথা বলতাম তো ভাই, এর মধ্যে কোনো ভেজাল নাই।